নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নিত্য নতুন যোগ হচ্ছ, যোগ দিচ্ছ, চ্যানেলে দেখছো, আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সাপোর্ট না করলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তোমাদের এত ভালোবাসা পাওয়ার এবং তোমাদের এত সাপোর্টের জন্য আমি মন থেকে তোমাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। মন থেকে এটাই চাইবো তোমরা প্রত্যেকে ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো। যতটা ভালো ভালো যেগুলো দিন পাবে সবসময়তেই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। জীবনে অনেক সমস্যা আসে, অনেক নেগেটিভিটি আসে, বেশিরভাগ সময়টাই তাই আসে। তাও আমাদেরকে যদি একটু পজিটিভিটি থেকে সেখান থেকে একটু পজিটিভিটি নিতে পারো, তাহলে সেটা একটা ওষুধ হিসেবে কাজ করবে জীবনে চলার পথে। যেমন ঠিক শরীর অসুস্থ হলে ওষুধ নিয়ে আমরা একটু জোর পাই, ঠিক সেরকমভাবে। তো প্লিজ পজিটিভ থাকো, সামনে বিশেষ করে ভালো ভালো দিনগুলোতে বিশেষ করে থাকো। আজকে একটা কার্ড রিডিং করবো, দেখে নেবো তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে, তার মনে কি চলছে। একটা এখান থেকে ব্লেসিং কার্ড নেবো, যেটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। মেজর আরকানা থেকে এখান থেকে নেবো চারটে, আর চারটে দিয়ে ক্লিয়ারিফাই করবো। তো চলো দেখে নিই। যে যার জন্য ভেবে দেখছো প্লিজ পজিটিভভাবে ভেবে দেখো, যাতে পজিটিভভাবে ভাবলে তোমাদের দুজনের এনার্জিটা আমি নিতে পারি এবং তোমাদেরকে একটা অ্যাকুরেট রিডিং দিতে পারি। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটা নিও প্লিজ, বাদ বাকিটা ছেড়ে দিও, অন্য কারোর জন্য লেগে যাবে। আর জোর করে কিছু ফিট করো না। এখানে আমি যার যার যেমন যেমন এনার্জি পিক করব সেগুলো তোমাদের বলে দেবো, আর তোমাদের যেগুলো যেগুলো কাজে লাগবে তোমরা সেগুলোই নেবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। আর আমি এখান থেকে নেব চারটে কার্ড, দেখে নিই তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, চলো দেখে নেবো তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে তোমায় নিয়ে। প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে, তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। আর দুটো কার্ড নেব, তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে, তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে, তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। আরও একবার বলবো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি সত্যি এগোতে পারতাম না। তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে সত্যি এন্টু যোগায়। তোমরা যেভাবে সাপোর্ট করলে তার জন্য সত্যি আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে। উফ ওরে বাবা, এটা নেব। আর একটা কার্ডের দরকার, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, তার মনে কি চলছে, তুমি যার কথা ভেবে দেখছো তার মনে কি চলছে, তুমি যার কথা ভেবে দেখছো তার মনে কি চলছে, তুমি যার কথা ভেবে দেখছো তার মনে কি চলছে। আর একটা কার্ড নেব, কার্ড না পড়লে নেব না, আর একটাই নেব। আমার আর একটা কার্ডই দরকার, তিন চারটে আমি নেব না। আচ্ছা, একটা কার্ডের দরকার বলেছি, দেখো কি কার্ড এসছে। একটা কার্ডের দরকার বললাম, তোমাদের সামনে একটা কার্ড চলে এলো। আমি কি রিডিং করবো, আমার তো একদম মন পুরো খুশি, এত ভালো ভালো কার্ড এসছে। দেখো লাভার্স এসছে, দ্য সান কার্ড এসছে, এখানে আবার টেম্পারেন্স এসছে, আবার দ্য চ্যারিয়েট এসছে। প্রত্যেকটা কার্ড ভীষণ পজিটিভ, ভীষণ ভালো। মানে এখানে একটাও কিছু নেগেটিভিটি নেই। তো তোমার পার্টনারের মনে তোমার জন্য কিচ্ছু নেগেটিভিটি তো নেই, বরঞ্চ প্রচুর ভালোবাসা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে। এবং শুধু তাই নয়,
এখানে তোমাদের প্রচুর ভালোবাসাও আছে, যেমন একে অপরকে বিশ্বাস বা যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে সেগুলো আছে। তো চলো দেখে নিই কী কী ভাবছে সে। পজিটিভ তো বটেই, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। ভালো ভালো কার্ড এলে ভীষণ ভাল লাগে, যদিও বা রোজ আসে না, কিন্তু যেদিনকে আসে সেদিনকে আমার খুব ভাল লাগে। এটা টাইমলেস রিডিং, হ্যাঁ, তোমরা যখনই দেখবে তখনই সেটা কিছু না কিছু মেসেজ দেবে, এর ডেট লিখবো না, কেননা যখনই তোমাদের সামনে রিডিংটা আসবে আমি বলছি টাইমলেস লিখে দেবো। তো যখনই তোমাদের সামনে আসবে রিডিংটা, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে। প্রথমেই বলবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করতে। কোনোভাবেই এই সম্পর্কটা খারাপ হোক বা নষ্ট হোক বা তোমাদের মধ্যে কোনো রকম ছাড়াছাড়ি আসুক, তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে একদমই চাইছে না। আমি বলি সবসময়তেই, যাবো এনার্জি তো সবসময় একরকম থাকে না, কখনোই শিফট করে। কিন্তু এই মুহূর্তে যেহেতু 7/7 পোর্টাল গেছে সবে সবে কালকে, মানে চলে গেছে গতকাল, তো সেখান থেকে এখন তো বেশ কিছুদিন থাকবে এইটা। তো সেখানে যখন এত ভালো একটা কার্ড এসছে, 3-4টে কার্ডই ভীষণ পজিটিভ, তো অতি অবশ্যই কিছু তো ভালো আছে। এতগুলো কার্ড এসছে বা মেজার আরকানা থেকে আমি ওই জন্য নিই, যাতে একদম মেইন কার্ডগুলো আসে সেগুলোকে আমি ক্লিয়ারিফাই করতে পারি। তো এখানে প্রথমেই বলবো তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স। হতে পারে তোমাদের মধ্যে কেউ সেপারেশনে আছো, কেউ কন্ট্যাক্টে আছো। যারা কন্ট্যাক্টে আছো তারা নিশ্চয়ই একটা কমিটমেন্টের দিকে যাচ্ছ বা তাদের সম্পর্কটা আরও এক ধাপ এগোচ্ছে। আর যারা সেপারেশনে আছো তাদেরও বলবো সেপারেশনটা শেষ হবার সময় এবার এসছে। সেপারেশনটা এবার শেষ হবার সময় এসছে, তোমাদের মধ্যেও কিছু কথাবার্তা হবে, তোমাদের মধ্যেও যোগাযোগ ভাবে শুরু হবে এবং তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরতে চলেছে। দেখবে খারাপ সময় বেশি দিন, অনেকটা মনে হয় অনেক দিন রয়ে গেছে, কারণ খারাপ সময়টা কাটাতে আমাদের কষ্ট হয়। কিন্তু এবার যারা আছো এখানে, যারা ব্যালেন্স হারিয়েছো, যারা সম্পর্কে কিছু না কিছু ফেস করছো, তাদেরকে বলবো যে এবার তোমাদের যে ধৈর্য ধরে অপেক্ষাটা করছো সেখান থেকে তোমরা একটা ভালো কিছু নিশ্চয়ই পাবে। কারণ আমি একটা কথা সবসময়তেই বলি, যারা তোমরা আমার রোজ প্রোগ্রাম শোনো বুঝতে পারবে যে লং টার্ম সম্পর্কতেই গন্ডগোল হয়, শর্ট টার্ম সম্পর্কে কিছুই হয় না। শর্ট টার্ম সম্পর্ক যেদিন রইল, যদি নাও পোষায় তাতে কিছু এসে যায় না, কিন্তু লং টার্ম সম্পর্কে হাজার সমস্যার পরেও মানুষ চায় যে সব ঠিক হয়ে যাক, তার জন্যই তারা অপেক্ষা করে, অনেক কিছু ফেস করে দুজনেই, তারপরে গিয়ে একটা ভালো দিনও পায়। তো চলো দেখে নিই চ্যারিয়েট কেন এসছে। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরে আসুক, সে চাইছে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে, কোনোভাবেই চাইছে না যে তোমার সঙ্গে তার কোনো রকম কোনো দূরত্ব সৃষ্টি হোক, সে কোনোভাবেই চাইছে না সম্পর্কটা একটু অবনতি হোক, সে সবসময়তেই চাইছে সম্পর্কটা রাজ যেন তোমাদের হাতে থাকে, তোমরা যেন পরিচালনা করতে পারো। এবং এটাও ঠিক কথা, সম্পর্ক দুজনে মিলেই পরিচালনা করতে হবে, শুধু দুজনে মিলে চালাতে হবে, শুধু তাই নয়, দুজনে মিলে যদি সম্পর্কটাকে চালাও তো দেখবে সেই সম্পর্কের সমস্যা যাই আসুক না কেন সমাধানের পথ তোমরা ঠিক বের করে ফেলবে। কেন তোমাদের দুজনেরই তাগিদ আছে যে সম্পর্কটাকে আমাদের বাঁচাতে হবে, সেই তাগিদ থেকেই তোমরা কিছু না কিছু রাস্তা খুঁজে পাবে। চলো দেখে নিই চ্যারিয়েট কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য চ্যারিয়েট কার্ড কেন এসছে, দ্য চ্যারিয়েট কেন এসছে। দেখো এখানে তুমি কিং অফ পেন্টিকলস এসছে। এখানে দেখো তো হতে পারে তোমার পার্টনারের ওয়ার্কলোড বেশি আছে, ওয়ার্কোহলিকও হতে পারে, কিন্তু এখানে বলবো যে তার অনেক দায়িত্ব আছে, তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক কিছু তাকে নিয়ে বুঝে সুঝে চলতে হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে কোথাও এই সম্পর্কটাকে আগলে রাখতে চায়, তার কাছে সেটা খুব দামি। এত কিছু থাকার পর একটা পেন্টিকল যেমন খুব আগলে যেমন রেখেছে, তো ঠিক সেরকম এখানে দেখো তোমার পার্টনার অনেক কিছুই করছে, ব্যালেন্স করছে, হয়তো অনেক কিছু চালনা করছে, পরিচালিত করতে হয়, তাকে অনেক কাজ আছে। এখানে হয়তো অনেকে আছে যে খুব ওয়ার্কোহলিক, বা তারপর অনেক কাজের চাপ আছে, দায় দায়িত্ব আছে, সেগুলো সব করতে হয়। সব কিছু করার পরেও কিন্তু সে তোমার জন্য সময় রাখে, সে তোমার কথা ভাবে, এবং তুমি তার কাছে এতটাই দামি যে সব কিছুর পরেও তোমার জন্য একটা জায়গা তার থাকেই। তো সে সেখানে এটাই চাইছে যে সব কিছু করার সাথে সাথে তোমার সঙ্গে সে ব্যালেন্স করতে চাইছে, তোমার সঙ্গে সম্পর্কটা কখনো খেয়ে হারতে চাইছে না। সে চাইছে তোমাদের পরিচালনা, তোমাদের সম্পর্কটা তোমরাই পরিচালনা করো। এখানে গিয়ে দেখি দেখো যে সারথি বসে আছে, রথটা যে চালাচ্ছে, ঘোড়াগুলো সব তার হাতে, সে কন্ট্রোল করছে। তার মানে কি তোমাদের যে চলার পথে রাস্তায় একজন এখানে বসে আছে। এখানে আমি একটা কথা বলবো, তোমরা এখানে কেউ আছো, কেউ খুব ভালো একটা জার্নিতে আছো, যে জার্নিটা তোমাদের গন্তব্য তোমাদের একই, তোমরা এখানে যাচ্ছ, তোমাদের এখানে পথে নানা রকম সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা এখানে চেষ্টা করছো তোমাদের
সম্পর্কটাকে পরিচালনা করে বা তোমাদের সম্পর্কটাকে পথ দেখিয়ে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। এখানে দেখো কেউ হয়তো তোমরা এখানে চেষ্টা করছো, কেউ হয়তো তাকে সঙ্গ দিচ্ছ, কারণ এখানে গন্তব্য তোমাদের দুজনের যেমন একই, তো যেতে তোমাদের একসঙ্গেই হবে। মধ্যিখানে অনেকেই আসবে যাবে, অনেক সমস্যা আসবে যাবে, তারা আসবে আবার কিছুদিন থাকবে নেমে যাবে। তাহলে এখানে যদি কেউ থার্ড পার্টি থাকে তো আমি এখানে যেতে হবে। আমি না একটু বলেছি যে আমি কার্ড একটু আমি এভাবে রিডিং করি, যেমন যেমন মেসেজ ডাউনলোড করি। তো সেখান থেকে আমি এই কার্ডটা দেখে আমার যেটা মনে হলো, এই মেসেজগুলো যেগুলো পেলাম, যে গন্তব্য যখন তোমাদের এক, তোমরা এই জার্নিটা পেয়েছো যখন, তোমাদের যতক্ষণ তোমাদের গন্তব্য তোমাদেরকেই পার করতে হবে, তোমাদেরকেই যেতে হবে। চলার পথে তোমাদের অনেকের সাথে দেখা হবে, অনেকে আসবে, অনেকে হয়তো সমস্যা সৃষ্টি করতে চাইবে, অনেকে হয়তো আবার তোমাদের হেল্প করবে এগোতে। কিন্তু কে কী করলো তার থেকে বড় কথা তোমরাই তোমাদেরকে বেশিভাবে একে অপরকে সহযোগিতা করতে হবে, কেননা যাত্রাটা তোমাদের, আর যেখানে পৌঁছবে সেখানে তোমাদের, ওটাই তোমাদের একটা গন্তব্য। তো ঠিক সেভাবে তোমরা দেখো দুজনে মিলেই পরিচালনা করতে হবে, দুজনকেই এগোতে হবে, দুজনকেই সমানভাবে এফোর্ট দিতে হবে, তবে কি তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছবে। কারণ এখানে দেখো তোমরা একে অপরের কাছে দামি, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি। সে যত কিছু কাজ করুক না কেন, যাই করুক না কেন, দায় দায়িত্ব কতবার পালন করুক না কেন, সেও কিন্তু ব্যালেন্স করবে তোমার সঙ্গে সময় যেমন দিতে চায়, এবং সেও কিন্তু চায় যে এই সম্পর্কটা সব থেকে ভালো হোক বা কিছু। তার যেমন তার অনেক কিছু দায় দায়িত্ব পালন কর্তব্য করতে হয়, সেই এই সম্পর্কের জন্য যা যা করা সেগুলো কিন্তু সে মন থেকে করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ব্যালেন্স হারিয়েছে সেগুলো সব ফিরে আসুক, তোমরা তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাকভাবে হাতে নিয়ে যাও, একে অপরকে সাপোর্ট করো। কেন মধ্যিখানে কে গেল এলো, সে হতে পারে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক না কেন, হতে পারে সে কোনো অসুবিধার সৃষ্টিও করতে পারে, আবার সে তোমাদের ভালো করতে পারে। যাই কিছু করুক না কেন, সে কিন্তু একটা সময় পর আর থাকবে না, কিন্তু তোমাদের দুজনকে একটা পথ অব্দি যেতেই হবে, যে পথটা যতটা তোমাদের যেটা গন্তব্য। তো যেখান থেকে তোমরা যাচ্ছ, শুরু করেছো, সেখান থেকে তোমাদের যতক্ষণ গন্তব্যে পৌঁছবে, মধ্যিখানে কে কী করলো সেগুলো দেখলে চলবে না, তোমাদেরকে তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাদের যে এফোর্ট সেগুলো দিতে হবে। তো এখানে এটাই বক্তব্য যে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই আস্তে আস্তে যেটা ফিরবে সেটা হচ্ছে ব্যালেন্স, এবং ব্যালেন্স ফেরা ভীষণভাবে তোমাদের সম্পর্কে দরকার। তারপরে দেখো সান কার্ড, তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই যা কিছু হবে পজিটিভ হবে। যা কিছু ফেস করছো, হয়তো অনেক কিছু ফেস করছো যেগুলো নেগেটিভিটি দিচ্ছে তোমাদেরকে, হয়তো অনেকটা এরম একটা ভাইব্রেশন দিচ্ছে, লো ভাইব্রেশন দিচ্ছে, হয়তো অ্যাংজাইটি শিকার হচ্ছে বা অনেক কিছু। কিন্তু এখানে তোমরা একে অপরকে জীবনে গ্রোথ দাও, তোমরা একে অপরের জীবনে একটা আলো মতন, তোমরা এখানে একে অপরের জীবনে এসছোই একে অপরকে সাপোর্ট করার জন্য, একে অপরকে এগোনোর জন্য, একে অপরকে অনেকটা গ্রোথ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য। কোথাও তোমরা তোমাদের জীবনে প্রচুর খুশি একে অপরকে দাও। তুমি তার জীবনে একটা খুশি সৃষ্টি করতে পারো, সে তোমার জীবনে একটা খুশি সৃষ্টি করতে পারে। এবং শুধু তাই না, তোমরা কেউ এতটাই এখানে কেউ আছো যে বা দুজনেই হতে পারে, কারণ এনার্জি তোমারও মিলতে পারে, তারও মিলতে পারে, আবার তোমার দুজনেরই মিলতে পারে। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা খুব পজিটিভ ভাবনা চিন্তা করতে পারো, পজিটিভ মাইন্ডেডাকে যাকে বলবো। তো সেখান থেকে সে যেটা ভাবছে সেটা ভালোই ভাবছে। এবং এখানে কেউ আছো যে মাস্কুলাইন এনার্জি বেশি, সে কোনো ভালো পজিশনেও থাকতে পারে, খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব ভালো এখানে ফাদারলি ফিগারও হতে পারে। যে কোনো যাই কিছু করুক না কেন খুব ভালো পরিচালনা করতে পারে সে, এবং তার যদি অধীনে যারা কাজ করবে তারা তার থেকে খুশি হবে, আবার তার উপরে যদি কেউ কাজ করে তারাও তার থেকে খুশি হবে, কেননা সে খুব মানিয়ে গুছিয়ে ব্যালেন্স করে চলতে পারে। এছাড়া তোমার পার্টনার এখানে তোমাকে তার জীবনে একটা খুশি হিসেবে দেখে। তার জীবনে যাই কিছু থাকুক না কেন, তুমি যদি না থাকো তাহলে সে কোথাও একটা ইনকমপ্লিট ফিল করে। তো এখানে দেখেও আছো যার এনার্জিটা ভীষণ ভালো, যার অরাটা খুব ভালো, যে অরাটা এবং এনার্জিটা ভাইব্রেশনটা এতটাই ভালো যে সেটা তোমার পার্টনারও ফিল করতে পারে, এবং তোমাকে সে খুব পজিটিভ মানুষ হিসেবেই দেখে, এবং তোমার পার্টনারও এখানে খুব পজিটিভ ভাবছে। তো সান কার্ডকে চলো দেখে নিয়ে ক্লিয়ারিফাই করবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য সান কার্ড কেন এসছে, দ্য সান কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য সান কার্ড কেন এসছে। তোমাদের মধ্যে যা কিছু অবস্ট্রাকল, যা কিছু এতদিন ধরে ফেস করছো, ধরো কেউ অনেক দিন ধরে ফেস করছো সেপারেশন, ঝগড়াঝাঁটি, মান অভিমান, কিছু না কিছু ভুল বোঝাবুঝি, একটা ইগোর সমস্যা বা কিছু, এগুলো যা কিছু আসে তোমাদের নিজেদের সেগুলো মনের কিছু হয়, তো সেগুলো এবার রিলিজ হবে।
আর যদি তোমাদের জীবনে কোনো থার্ড পার্টি হিসেবে জেদ থেকে দেখো, থার্ড পার্টি আবারও বলবো, থার্ড পার্টি কিন্তু আমরা এখানে কোনো ব্যক্তিকে বলি না। থার্ড পার্টি আমরা সেটাই ধরে নিই যেটা সমস্যা সৃষ্টি করে, যেটা মধ্যিখানে আসে বারবার। সেটা হতে পারে কোনো কাজ, হতে পারে কোনো একজন ব্যক্তি, হতে পারে অনেকজন ব্যক্তি, হতে পারে কোনো রকম যে কোনো পরিস্থিতি, আবার নিজেদের জেদ রাগ ইগো হতে পারে, যেটা বারবার তোমাদের মধ্যে অবস্ট্রাকল সৃষ্টি করছে, যেটা বারবার ব্লকেজ সৃষ্টি করছে, যেটা তোমাদের মধ্যে দূরত্ব দিচ্ছে, সেটা হচ্ছে থার্ড পার্টি। এখানে তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো চেঞ্জ আসবে এবং যা কিছু নেগেটিভিটি আছে সেটা এবার চলে যাবে। ধরো তোমাদের যে খারাপ সময়টা চলছে, যেটা খারাপ কিছু সময় ফেস করছো, তাদের সেই খারাপ সময়টা চলে যাবে। কেন এখানে এক তো সান কার্ড এসছে, তো যত কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ করবে। আর যা কিছু ভালো, এবার সামনে ধরো উদিত সূর্য, তো অতি অবশ্যই এটা অন্ধকার রাত্রি কাটার পর যখন একটা দিন আসে, তখন তো আমরা এটাই সবাই আশা করি যে দিনটা ভালো কাটুক বা কাটবে। তো ঠিক সেরকমভাবে তোমাদের জীবনে যা কিছু খারাপ আছে সেটাকে রিলিজ করে দাও। যতটা তাড়াতাড়ি রিলিজ করবে, যত নেগেটিভিটিকে সরিয়ে দেবে, তত পজিটিভিটি আসবে। পুরোনো কোনো কিছু নিয়ে বসে থেকো না। যারা চাইছো সম্পর্কটাকে এগোতে বা রাখতে, যারা সময় দিয়ে দেখছো, তাদেরকেই বলবো যে যতটা পারবে পজিটিভ ভাবো, যতটা পারবে পজিটিভিটি সেন্ড করো, পজিটিভিটি নিজে রিসিভও করো। কেন পজিটিভিটি পারবে তোমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটাতে। শুধু সম্পর্ক কেন, সব দিক দিয়ে। কেন যখনই আমরা নেগেটিভ ভাবি, তখন আমাদের চারপাশে একটা বলয়ের মতন তৈরি হয়ে যায়, যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আমাদের অনেক কিছুর অবস্ট্রাকল সৃষ্টি করে দেয়, অনেক কিছু করে দেয়। যে কোনো ভালো কাজকে আটকে দিতে পারে, যে কোনো আমাদের ভালো ভাবনা চিন্তাটাকে প্রথমে আটকে দেয়। আমরা ভালো কিছু ভাবতেই পারি না। কিছু ভালো ভাবতে গেলেই তার মধ্যে নানা রকম প্রশ্ন চলে আসে, নানা রকম নেগেটিভিটি চলে আসে। কারণ আমি বারবার যেহেতু নেগেটিভ ভাবছি, আমার চারপাশে একটা আমি সৃষ্টি করেছি বলয়, যেটা আমাকে বারবার নেগেটিভ ভাবতেই সাহায্য করছে। তার মানে আমি কিছু পজিটিভিটিটাকে আনতেই পারছি না। তুই যেমন বলবো যে বাইরে যতই সূর্য উঠুক না, যাই করুক না, আমি দরজা জানলা সব বন্ধ করে পর্দা দিয়ে রাখি, তো অতি অবশ্যই সূর্যের আলো আমার কখনই জানলা দরজা ভেদ করে আসবে না। তার জন্য আমাকে জানলা দরজাগুলো খুলতে হবে। তো সেখান থেকে বলবো প্লিজ নেগেটিভিটিগুলোকে ক্লিয়ার করো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। নানা রকম পদ্ধতি আছে নেগেটিভিটি রিলিজ করার, নেগেটিভিটিকে নিয়ে চলার দরকার নেই। দেখবে ওখানে আস্তে আস্তে ঠিক আলো আসবে এবং পজিটিভিটি তোমাদের সাহায্য করবে পজিটিভিটিকে আরও আকর্ষিত করার। তো তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিছু ভালো পরিবর্তন ঘটবে। এবার নেব লাভার্স কার্ড। এখানে লাভার্স কার্ড এটাই বলবো, দেখো অন্য কোনো কার্ডের সঙ্গে এলে আমি এটাও বলতাম যেখানে অনেকের হয়তো অপশান আছে, কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে কোনো অপশান হিসেবে ট্রিট করছে না। এই মুহূর্তে তুমি তার জীবনে একজন এমন মানুষ যাকে সে একদম মেন ভাবছে। কেন সে, তুমি যদি থাকো তার জীবনে, যখন আমাদের জন্য কেউ এরম ভাবে যে আমরা তার জীবনে থাকলে তবে তার সে কমপ্লিট ফিল করে, তার মানে সে কখনোই সে আমাদের তখন অপশন হিসেবে ট্রিট করে না বা আমাদের অপশন হিসেবে জীবনে ডাকেও না। তখন তার জীবনে আমাদের একটা ভালো জায়গা আছে বলেই সে সেটা ভাবছে। তখন তুমি তার জীবনে না থাকলে সেও তোমার পার্টনার সেটাই ভাবছে যে তুমি তাকে যেরকমভাবে কমপ্লিট করো, তুমি তাকে যেরকমভাবে বোঝো, সেরকমভাবে হয়তো অনেকে বোঝে না বা কেউ বোঝে না। এখানে তোমরা এখানে কেউ আছো যে কাউন্টার পার্ট। আজকে এত ভালো ভালো কার্ড এসছে, তো অবশ্যই বলবো তোমরা কেউ আছো এখানে ভালো সোল কানেকশনে আছো, কেউ কাউন্টার পার্টে আছো। এখানে তোমরা কেউ আছো কারোকে যে আনকন্ডিশনাল লাভ করো, তার কোনো শর্ত বা স্বার্থ নেই, তার এখান থেকে কিছু চাই না যে তোমার কাছ থেকে তার কোনো গিফট চাই বা তোমার কাছ থেকে সময় চাই, বেড়াতে যাওয়া, ঘোরাফেরা, হ্যানা ত্যানা অনেক কিছু কিছু লিস্ট আছে, এটা ওটা সেটা কিছু পূর্ণ করতে হবে, এরকম কোনো ব্যাপারই যার নেই। যে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসে এবং যে তোমার ভালো চায়, যে চায় তোমার কাজে উন্নতি হোক, যে চায় তুমি সুস্থ থাকো, যে চায় তোমার বাড়ির লোকজনরা সব ভালো থাকুক, তার মানে সে মন থেকে তোমার ভালোটাই চাইছে। তার কিন্তু তার জন্য তোমার থেকে কোনো কিছু চাওয়া বা গুছিয়ে নেওয়ার ব্যাপারটা তার মনে একদমই নেই। এটা তোমার এনার্জিও হতে পারে আর এটা অন্য কারোর মানে তোমার পার্টনারের এনার্জি হতে পারে। তবে এখানে কেউ আছো যে আনকন্ডিশনাল লাভই করো, কেননা তার কোনো কিন্তু এরকম তার মনে কোনো এরকম সুপ্ত বাসনা নেই যে আমি এটা করছি এইটার জন্য বা এখান থেকে এটা আমি পাবো বা এটা আমি এখান থেকে গুছিয়ে নেবো, এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। সে কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসে এবং তোমার সাপোর্ট করতে চায়, তোমার পাশে থাকতে চায়, সারা জীবন সে তোমার ছায়াসঙ্গী হতে চায়। তার জন্য সে নাম ধাম বা তোমার কোনো কিছুর ভাগ এসব নিয়ে কিন্তু সে ভাবছে না, তাই জন্যই সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এখানে কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরের সঙ্গে কানেক্ট হয়েছো এবং সেটা তোমরা একটা ডিভাইন টাইমিংয়েই এসছো। তোমার যখন জীবনে তাকে দরকার ছিল বা তার মতন কারোকে দরকার ছিল সে এসছে, আবার তোমার জীবনেও সেরকম আসতে পারে বা তার জীবনেও যখন দরকার ছিল তুমি গেছো, গিয়ে তাকে কোথাও একটা কমপ্লিট করেছো। সেই মুহূর্তে তোমাকে পেয়ে সে অনেকটা সামলে নিয়েছে বা তুমি তাকে পেয়ে অনেকটা সামলে নিয়েছো, বা দুজনেও হতে পারে যে তোমরা একে অপরকে সাপোর্ট করে সামলে দিয়েছো। কারণ দেখো
এখানে যদি আমরা রাধা কৃষ্ণর এনার্জি দেখি, তো রাধা কৃষ্ণ ছাড়া অপূর্ণ, কৃষ্ণ রাধা ছাড়া অপূর্ণ। তো এখানে বলবো যে এখানে সম্পর্কের নাম নয়, এখানে সম্পর্কে তোমাদের প্রচুর অনুভূতি আছে, প্রচুর টান আছে, মায়া আছে, একে অপরকে তোমরা মন থেকে খুব ভালোবাসো, তোমাদের কোনো শর্ত বা স্বার্থ নেই। তোমাদের এখানে কেউ তো আছো যারা দেখছো, সবাই না হলেও কেউ তো আছো যারা আনকন্ডিশনাল লাভ করো। অন্যদিকে মানুষটার থেকে তোমাদের অনেক কিছু চাওয়া নেই। এবার কি হয়, স্বাভাবিকভাবে একটা সম্পর্কে থাকতে গেলে অতি অবশ্যই সেখানে কিছু না কিছু একটা টান থাকে। সেখানে আবার শুধু তাই নয়, সেখানে মান অভিমান, চাওয়া পাওয়া, বোঝা, সেগুলো সব খুব অল্পর ওপর। কিন্তু এখানে সেরাম কিছু ব্যাপার নেই, শর্ত স্বার্থ হিসেব নিকেশ, কি পাচ্ছি কি দিচ্ছি, এরম কোনো ব্যাপারই নেই। এখানে তো কেউ আছো যে একদম নিঃস্বার্থভাবেই ভালোবাসে, এবং শুধু ভালোবাসে এটা বলবো না, তার সবটুকুতে ভালো চাও, যেটা ভীষণভাবে দরকার। কারণ আমরা যাকে ভালোবাসি তার কিন্তু ভালো চাই, তার ভালো দেখে কখনোই আমাদের খারাপ লাগে না, বা তার ভালো থাকাটাই আমরা মন থেকে চাই। সে খারাপ থাকলে কখনোই আমরা ভালো থাকি না। দ্য লাভার্স কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল ক্লিয়ারিফাই করো, দ্য লাভার্স কেন এসছে? কার্ড এত লাফাচ্ছে কেন? দ্য লাভার্স কেন এসছে? এতক্ষণ কার্ড শান্তই ছিল, কিন্তু লাভার্সকে ক্লিয়ারিফাই করতে গিয়ে কার্ড একদম লাফালাফি করছে। চলো দেখিনি লাফিয়ে লাফিয়ে কি আসে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য লাভার্স কেন এসছে? দ্য লাভার্স কেন এসছে? এই এনার্জিটা আমি কার পিক করছি জানি না, তবে ভীষণ ভালো এনার্জি। যার কোনো রকম কোনো কিছু চাওয়া নেই, সে যেটা করে মন থেকে করছে। এখানে তার কোনো স্বার্থ নেই, শর্ত নেই, কিন্তু সে সম্পূর্ণ মন থেকে করছে। আচ্ছা, লাভার্সকে কে ক্লিয়ারিফাই করছে? 8 অফ সোর্ডস। আচ্ছা দেখো, এখানে দেখো তোমাদের এখানে কেউ আছো যে কমিউনিকেশন করতে চাইছো, এবং খুব শীঘ্রই কমিউনিকেশন হবে। তোমরা কেউ চাইছো কমিউনিকেট করতে, হয়তো যারা সেপারেশনে আছো তারাই বিশেষ করে চাইতো কমিউনিকেশনে আসতে, এবং সেটা খুব দরকার। কিন্তু তোমাদের এখানে যারা আছো তারা নতুন করে আবার শুরু হবে। আমি যদি দেখি, দেখো তো এগুলো গাছের একটা করে অংশ, যেমন ডাল, প্রত্যেকটা ডালে দেখো ছোটো 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 পাতা বেরিয়েছে। তো এখানে আমি দেখো কার্ড একটু ইন্টিউটিভ রিডিং করি, কারণ আমার যেরকম মেসেজ আসে আমি তোমাদের সেরকম বলি। এই 8 অফ সোর্ডস, সরি 8 অফ ওয়ান্ডসে অনেক মানে আছে, কিন্তু এখানে লাভার্স কার্ডের সঙ্গে আসাতে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের এই মুহূর্তে যে মেসেজগুলো আমি ডাউনলোড করছি, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে, সমস্যাগুলো কমতে থাকবে। দেখো যেমন ছোটো ছোটো এই ডালটার মধ্যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে, তার মানে কি ডালটা এখনো প্রাণ আছে, এবং সেই আবার পাতা সৃষ্টি হচ্ছে, মানে কি কিছুদিন পর যেমন দেখি শুকনো ডালে পাতা বেরোয়, তারপর দেখি পুরো গাছটা সবুজ হয়ে গেছে। তো তোমাদের এখানে ভালোভাবে কমিউনিকেশন হবে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে। তোমাদের যে ব্লকগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যেগুলো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছিলো সেগুলো তোমাদের আস্তে আস্তে তোমরা ক্লিয়ার করছো। সেগুলো কারণে কারোর তরফ থেকে হবে, এবং সেখানে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো, একে অপরকে প্রচুর পজিটিভিটি দিচ্ছ, এবং অনেক এখানে তোমরা একে অপরকে গ্রোথ দিচ্ছ। তোমাদের সম্পর্কের মধ্যেও গ্রোথ আসছে। তো এখানে লাভার্স কার্ড আছে, মানে অতি অবশ্যই আছো যে তোমরা একে অপরকে সত্যিকারে ভালোবাসো। এখানে কোনো ফেক লাভও নেই। আর এছাড়াও এটাও বলবো যে এখানে তোমরা কেউ এরমও করছো না যে অপশন হিসেবে ট্রিট করছো, সেরমও করছো না। আবার এখানে তোমরা আছো কেউ কারোর প্রতি লয়াল। দেখো শুধুমাত্র যে কমিটমেন্ট দিলেই লয়াল হয়ে গেলাম, বা মুখে বললি লয়াল হলাম, সেটা কিন্তু ব্যাপার না। তো অনেক সময়ই দেখা যায় অনেক কিছু কমিটমেন্ট দিয়েও রাখা হয় না, বা অনেক কিছু লেখালেখির পরেও সম্পর্কটা টেকে না। ব্যাপারটা হচ্ছে সবটাই থাকে কতটা সে মন থেকে আছে তার উপর। সম্পর্ক একমাত্র থেকে যায় মনেরগুলো, না তো পয়সা দিয়ে, না তো অন্য কিছু দিয়ে আকর্ষিত করে থাকতে পারে। তো এখানে তোমাদের বলবো যে তোমাদের সম্পর্কটা যেহেতু গভীর, তোমরা এখানে কেউ কারোকে ঠকাচ্ছ না, বা এখানে কারোর কোনো কিছু প্ল্যানিং বা অত কিছু ওরমভাবে এগোচ্ছ না। যেটা করছো মন থেকে ভাবছো, আর সেই মন থেকেই ভাবছো কেউ যে কমিউনিকেশন করব বা কথা বলবো, এবং সেগুলো খুব মানে সবটাই ভালোর দিকে, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কমিউনিকেশনটা আবার শুরু হবে, এবং সেটা খুব ভালো দিক। আবারও বলবো এই কার্ডটা দেখি যে অতি অবশ্যই আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, এবং তোমরা একে অপরকে পূর্ণ করো। দেখো রাধাকৃষ্ণ যেমন আমাদের একটা মেসেজ দেয় যে আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো কন্ডিশন নেই, যেখানে কোনো শর্ত নেই, কি নাম কি ধাম, কার কি আছে কার কি নেই দেখার দরকার নেই। সেখানে শিব শক্তি যেমন আমাদের একটা বার্তা দেয় যে একে অপরকে তারা পূর্ণ করছে। কিভাবে? 50-তে 3D দুটো দেখি দুটোতেই। এখানে তোমরা কেউ তো আছো যারা 3D-তে যাই হোক না কেন 50-তে খুব কানেক্টেড, মন থেকে কানেক্টেড। কারণ এখানে তোমরা এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারো না। আমি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি। তোমাদের জীবনে 1000 জন যে কেউ আসুক না কেন, যে কেউ থাকুক না কেন, তোমাদের কিন্তু তোমাদের সম্পর্কটা এতটাই দামি যে তোমরা এটাকে কখনো হারিয়ে এগোতে চাও না, এটাকে সঙ্গে নিয়ে চলতে চাও।
কারণ এখানে তোমরা তো কেউ আছো যে ছায়া সঙ্গী, এবং এটা ডিভাইন কানেকশন, ডিভাইনলি গাইডেড কানেকশন। ডিভাইন টাইমিংয়েই তোমরা কাছে এসছো, ডিভাইন টাইমিংয়েই তোমাদের সেপারেশন হয়, ডিভাইন টাইমিংয়েই তোমরা আবারও এক হও। এইভাবে তোমাদের যে জার্নিটা চলছে সেটা দেখবে একটা সময় তোমরা কমপ্লিট করেও ফেলেছো খুব সুন্দরভাবে। এখানে অতি অবশ্যই তোমাদের জার্নির ওপরে বা তোমাদের এই সম্পর্কটার ওপরে ঈশ্বরের আশীর্বাদও আছে এবং অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে। ডিভাইন সময় তো কাজ করছি এখানে। তো এখানে তো কেউ আছো, এখানে কেউ আছো জলতত্ত্ব, এখানে কেউ আছো অগ্নিতত্ত্ব। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে সাপোর্ট দাও, তোমরা একে অপরের লাক ফেভার করো। যখনই দেখবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকো, দেখবে কাজের জায়গায় বলো, শরীর বলো, অনেক এনার্জি পাচ্ছ, অনেক কিছু ভালো ভালো হচ্ছে। যখন দেখো সেপারেশনে যাও তো তোমরা দুজনে লো ভাইব্রেশন ফিল করো, কিছু না কিছু সমস্যা যেন মনে হয় বেড়ে যায়, মনে একটা অস্থিরতা কাজ করবে বা কিছু। তার মানে তোমাদের সোল কানেকশন, যখনই তোমরা সোলটাকে আবার ডিভাইড করার চেষ্টা করছো, তখন তোমাদের সোল তো এত কিছু বোঝে না, সোল তো 3D না, সোল তো 5D। তো সেখান থেকে বলবো সে কখনোই কানেকশনটাকে হারাতে চায় না, সোল কানেকশন তাই হয়। তো ওখানে তোমরা কেউ আছো যারা একদম পুরো একে অপরের সঙ্গে কানেক্টেড, একদম সোল টু সোল কানেকশন এখানে। চলো দেখিনি টেম্পারেন্স কেন এসছে। শিবশক্তি কার্ড আসার মানে এখানে এটাই বলা যে তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের ওপর ঈশ্বরের অ্যাঞ্জেলদের আশীর্বাদ অতি অবশ্যই আছে। ডিভাইন তোমাদের সম্পূর্ণভাবে সাহায্য করবে। অনেকেই আছে হয়তো এরকম কানেকশানে আসার পর অনেক পরিবর্তন ঘটেছে, অনেক দিক দিয়ে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো, অনেক কিছু মানসিকতা ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে তোমাদের দুজনেরই, কারণ তোমরা এখানে একে অপরকে ফুলফিল করে দিয়েছো। এতগুলো কার্ড নেবো না। টেম্পারেন্সকে কে ক্লিয়ারিফাই করছে একটু দেখে নি প্লিজ, আনসার হেল্প করো। টেম্পারেন্সকে কি ক্লিয়ারিফাই করছে, টেম্পারেন্সকে ক্লিয়ারিফাই করছে, টেম্পারেন্সকে কি ক্লিয়ারিফাই করছে। এমন একটাই কাটছে, এটা যদি তোমাদের গন্তব্য শুরু ধরি, দ্য ফুল, 0 শুরু, এটা তোমাদের যদি গন্তব্য শেষ। গন্তব্য শেষ কোনটা? যেখানে তোমরা দুজনে একে অপরের সঙ্গে কানেক্টেড এবং একে অপরকে কমপ্লিট করছো। তার মানে তোমাদের পথে দেখো শুরুটা যদি আমি এটাকে ধরি, দ্য ফুল, নতুন করে আবার তোমাদের শুরু হচ্ছে, যা কিছু জার্নি যবে থেকে শুরু হয়েছিলেন তবে থেকে যদি ধরি, তোমাদের গন্তব্য কিন্তু এটাই, যেখান থেকে তোমরা কোনোদিনই আলাদা হতে পারবে না। কারণ এটা তোমরা হয়তো এটা তোমরা এই যে তোমরা জার্নিটা পেয়েছো বা তোমরা যে সম্পর্কটা আছে এটা তোমাদের এইভাবেই চলবে, আবার সেটা গিয়ে ঠিকও হবে। কারণ এখানে দেখো এই কার্ডটা লাস্ট কার্ড আমি এটাকে যেটা ক্লিয়ারিফাই করছি সেটা হচ্ছে টেম্পারেন্স, একে অপরের সঙ্গে কানেক্টেড, কমপ্লিট। এখানে কোনো থার্ড পার্টির জায়গা নেই, এই কার্ডের মধ্যে কোনো থার্ড পার্টির জায়গা নেই। থার্ড পার্টি দুজনের মধ্যে আসে, যেখানে একজন হয়ে যায় সেখানে কোনো থার্ড পার্টি আসতে পারে না। তো ঠিক সেখানে এখানে তোমাদের সোল যখন কানেক্টেড, এখানে আর অন্য কোনো কারোর কোনো জায়গা নেই। তো তোমাদের সম্পর্কটা একটা সময় এরম জায়গাতেই আসবে যে তোমরা একে অপরকে এতটাই বিশ্বাস করবে যে মধ্যখানে কোনো জায়গায় থাকবে না যে একে অপরের ফাটল ধরানোর বা কোনো রকম কোনো নেগেটিভিটি দেওয়ার বা কিছু। তোমরা একে অপরকে এতটাই পূর্ণ করবে যে তোমাদের আর কোনো রকম অন্য কোনো পূর্ণতার প্রয়োজনই পড়বে না। এখানে তোমরা একে অপরকে এনার্জি দিয়ে এতটা ব্যালেন্স করবে বা এতটা লাক ফেভার করবে যে তোমাদের অনেক দিকই আস্তে আস্তে অনেকগুলো ভালো কিছু দিক খুলবে। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যে ডিভাইন কাউন্টার পার্ট। তো শুরু বলো শেষ বলো, তোমরা তোমাদের জার্নিটা তোমাদের কমপ্লিট করতেই হবে। যেটা আমি চ্যারিয়েট কার্ড দিয়ে শুরু করে বলেছিলাম যে জার্নিটা তোমাদেরকেই চলতে হবে। মধ্যখানে অনেকেই আসবে যাবে, দেখো দ্য ফুল দিয়ে টেম্পারেচারটা ক্লিয়ারিফাই হলো। শুরুটা শূন্য থেকেই হয়েছিল, মধ্যখানে অনেক কিছু ফেস করেছো, কিন্তু শেষটা তোমাদের খুব ভালো হবে এবং সেটা পজিটিভ হবে। কারণ যা কিছু হবে, যা কিছু ফেস করতে করতে গেলে সেখান থেকে অভিজ্ঞতাগুলো দিতে দিতে গেছো, তো অতি অবশ্যই তোমাদের যেটুকু হবে সেটা ভালো হবে এবং সবটুকুই ভালো হবে। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনারের মনে কি চলছে, তোমার পার্টনার এই মুহূর্তে খুবই পজিটিভ আছে এবং তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। তোমাদের সম্পর্ক তোমরা এখানে ডিভাইন কাউন্টার পার্ট আছো, যারা একে অপরকে কমপ্লিট করো, অন্য কোথাও কমপ্লিট হওয়া সম্ভবই নয়। এখানে প্রচুর তোমরা একে অপরকে নিয়ে পজিটিভ ভাবো, তোমার পার্টনার তোমার নিয়ে খুব পজিটিভ ভাবে এবং সে তোমাকে তার জীবনে আলোভাবে কোনোভাবেই হারাতে চায় না। এখানে তোমার পার্টনার চায় ব্যালেন্স। এছাড়া তোমার পার্টনার তোমার সঙ্গে এতটাই কানেক্টেড যে তার জীবনে কেউ থাকুক বা না থাকুক বা যেই থাকুক না কেন, তার জীবনে সে তোমাকে চায়, কেন তুমি তাকে কমপ্লিট করো, তুমি তাকে গ্রোথ দাও। কোথায় এখানে তোমরা আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরের সঙ্গে প্রচুর কানেক্টেড এবং এটাই বলবো যে তোমাদের এই কানেকশনটা খুব ভালো এবং সোল লেভেলের কানেকশন, যেটা তোমরা একে অপরের সঙ্গে তোমরা একে অপরকেই পারো কমপ্লিট করতে, একে অপরকে বুঝতে পারো, সাপোর্ট করো এবং একে অপরকে কোথাও না কোথাও একটা পজিটিভিটিও দাও। তো
অতি অবশ্যই তোমাদের বলবো এই কানেকশনটা ভীষণ ভালো, যে কানেকশনটা পিওর কানেকশন। এর মধ্যে তোমরা কেউই কারোকে ঠকাচ্ছ না, অপশন হিসেবে ট্রিটও করছো না, বা অন্য সময় অন্য কোথাও আরও কোনো সম্পর্কের মধ্যেও তোমরা নেই, কারণ তোমরা এখানে মন থেকে কানেক্টেড। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। তোমাদের এখানে যদি বলি সার্বিকভাবে, তো হ্যাঁ, তোমার পার্টনারের মনে তোমার জন্য যেটুকু চলছে সবটাই পজিটিভ, এবং তোমরা সেটা ক্লেম করতেই পারো। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে, তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে, তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে। মা প্লিজ হেল্প করো। আমি কার্ড ফেলে নেব না, এই জন্য আমি কার্ডটা তুলে দিলাম। একটু সাফেল করে নিই, যেহেতু সাফেল না করতে করতেই পড়ে গেছে। আর একটা কার্ড আমি নিয়ে নেব। মা প্লিজ হেল্প করো। এখানে দেখো ব্যালেন্স, এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। যা কিছু নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা সরে যাবে, তোমাদের সম্পর্কের মধ্যে সবটা পজিটিভিটি আসবে, এবং তোমরা একে অপরকে প্রচুর গ্রোথ দেবে। সব জায়গায়, কাজের জায়গায় বলো, সম্পর্কে বলো, তোমাদের অনেক ভালো গ্রোথ আসবে। কারণ তোমরা একে অপরকে যেভাবে কমপ্লিট করতে পারো, সেই এনার্জিটা তোমরা আর কোথাও থেকে ফিল করতে পারো না। তার জন্য এনার্জি যদি তোমাদের যখন সেপারেশনে থাকো, তখন তোমাদের একটা অস্বস্তি কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, কেননা যেহেতু এনার্জি সোর্সটা পাচ্ছ না। এটা আমি দুজনের ক্ষেত্রেই বলছি, যেহেতু ব্যালেন্সে কার্ড এসছে, যেহেতু লাভার্স এসছে, যেহেতু টেম্পারেন্স এসছে, আমি দুজনের তরফ থেকেই বলছি। তো এখানে এনার্জি ভীষণই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকে আকর্ষিত করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। নিজেদের সম্পর্ক নিজেরা হিল করো, নিজেরা পজিটিভিটি দাও। দেখো সম্পর্ক নিশ্চয়ই কিছু না কিছু সমস্যাবিহীন হবেই, আস্তে আস্তে সময় লাগলেও। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেভাবে আছো। আবার তোমাদের আরও একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।